ফিনিক্সের মতো ফিরে আসবে হামাস, বললেন গোষ্ঠীটির নির্বাসিত নেতা। মধ্য ইসরায়েলে হামলা চালালো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লেবাননে শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র। বৈরুতে ইসরায়েলি হামলার পর নিখোঁজ ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সম্পর্কে যা জানা গেল। মেশিন লার্নিং ও এআই গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন 2 বিজ্ঞানী। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ধ্বংসস্তূপের মধ্য থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মতো পুনরুজ্জীবিত হবে, কেননা ইসরায়েলের সঙ্গে 1 বছর ধরে যুদ্ধে লিপ্ত থেকে বহু ক্ষয়ক্ষতি সামলেও দলটির সদস্য নিয়োগ ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল। 68 বছর বয়সী মেশাল সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনের ইতিহাস চক্রাকার। সংগ্রামের কোনো এক পর্যায়ে আমাদের অনেকেই শহীদ হয়, আমাদের সামরিক সক্ষমতা হ্রাস পায়, কিন্তু স্রষ্টার অনুগ্রহে ফিলিস্তিনি চেতনা আবারও শক্তিশালী হয়ে ফিরে আসে, অনেকটা পুরাণের ফিনিক্স পাখির মতো। 1996 থেকে 2017 সাল পর্যন্ত হামাসকে নেতৃত্ব দিয়েছেন মেশাল। 1997 সালে বিষ ভর্তি ইনজেকশন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। প্রায় 3 দশকের বেশি সময় হামাসকে নেতৃত্ব দেওয়া মেশাল গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি বর্তমানে হামাসের কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্বে বিবেচিত। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন ইয়েমেনের হুথিরা। সোমবার গোষ্ঠীটি বলেছে তারা জাফা শহরে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মধ্য ইসরায়েলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তৎক্ষণাৎ বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। হুথিরা বলেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন 2, সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, আর দ্বিতীয়টি ছিল একটি ধু আল ফিকার ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র চায় না লেবাননে অবস্থানরত শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ইসরায়েলি হামলার শিকার হোক, কারণ দেশটির নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সোমবার এসব কথা বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইউনিফিল ফোর্সকে আমরা কোনো রকম ঝুঁকিতে দেখতে চাই না। লেবাননের নিরাপত্তা নিশ্চিতে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানির নিখোঁজ হওয়ার খবরে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। কে তিনি, কি তার পরিচয়, এইসব নিয়ে বেশ চর্চা হচ্ছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর লেবানন সফরে যান তিনি। গত সপ্তাহের শেষ দিকে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সেই থেকে তাকে ঘিরে রহস্যের জাল ছড়িয়ে পড়েছে। কানির পরিচয় ও তার কাজ নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, 2020 সালে বাগদাদে একটি ড্রোন হামলায় কানির পূর্বসূরি কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর কানিকে বিপ্লবী গার্ড কর্পসের বিদেশি সামরিক গোয়েন্দা পরিষেবার প্রধান ঘোষণা করে তেহরান। সেই পদে কানির কাজের একটি অংশ ছিল মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলে তেহরানের আধা সামরিক সহযোগীদের পরিচালনা করা। 1997 সালে ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি শাখা কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার হন কানি। তখন সোলাইমানি হন বাহিনীর প্রধান কমান্ডার। দায়িত্ব গ্রহণ করেই কানি তার পূর্বসূরি সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দেন। 67 বছর বয়সী কানি উত্তর পূর্ব ইরানের একটি রক্ষণশীল শিয়া মুসলিম ধর্মীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বিপ্লবী গার্ডের হয়ে যুদ্ধ করেছিলেন তিনি। তবে
কানি নিজের সম্পর্কে খুব অল্প তথ্যই প্রকাশ করেছেন। বেশিরভাগ সময় তিনি মিটিং এবং প্রতিবেশী দেশগুলোতে গোপনে সফর পরিচালনা পছন্দ করতেন। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হোপফিল্ড এবং কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিনচন। সুইডেনের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11:45 স্টকহোমের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে 2 নোবেলজয়ীর নাম ঘোষণা করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এবারের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নোবেল বিজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট 11 মিলিয়ন তথা 1,10,00,000 সুইডিশ ক্রোনা, যা প্রায় 12,80,00,000 বাংলাদেশি টাকা। 2 নোবেল বিজয়ী এই 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।